আমরা দুনিয়ার মধ্যে স্বাভাবিকভাবে একটা বিষয় অভ্যস্ত, মিথ্যা কথা বলা। যখন আমরা কোনো একটা অপরাধ করি, পঞ্চায়েত বসে, মেল বসে, তখন সবার সামনে দাঁড়ায় বলে তুমি এই কাজটা করছো, দেখবেন দাঁড়ায় এসে অনর্গল মিথ্যা বলতে থাকবে যে না আমি কাজ করি নাই, এই অপরাধের সাথে আমি কোনো সম্পৃক্ত না, আমি তাকে চিনিও না, জানিও না, আমি কোনোদিন চুরি করে নেবে বলতে থাকে না। কারণ কি, সে জানে যে মিথ্যা কথা বললে আমি মুক্তি পাইতে পারি। যারা পঞ্চায়েতের মধ্যে বসে তারাও বলে দেয় যে তুমি মিথ্যা কথা বললে বাকি বিষয়টা আমরা দেখব, তুমি স্বীকার করো না, বাকিটা আমরা ঠিক করে নিব। তো এই দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বলতে বলতে তো অভ্যস্ত। এখন হাসরের ময়দানে যখন উঠবে, প্রথম প্রশ্ন করা হবে কি সম্পর্কে ভাই? মনে আছে না হাদিসটা? আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। প্রথম প্রশ্ন করা হবে কি সম্পর্কে? নামাজ সম্পর্কে। এখন যারা নামাজ পড়ছে তারা তো বলবে যে হ্যাঁ আল্লাহ আমরা নামাজ পড়ছি। আর যারা নামাজ পড়ে নাই তারা চিন্তা করবে এখন যদি বলি যে আমি নামাজ পড়ি নাই, তখন তো আল্লাহ আমাকে এখন ধরবে, জাহান্নামের মধ্যে দিবে, সরাসরি জাহান্নাম দেখা যাইতেছে। যারা নামাজ পড়ে না তাদেরকে বেঁধে বেঁধে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। কোরআন শরীফের আরেক আয়াতের মধ্যে বিস্তারিত এই বিষয়টা বলা হয়েছে। এখন সে চিন্তা করবে দেখি তো দুনিয়ার মধ্যে মিথ্যা কথা বললে তো বাঁচতে পারতাম, এখন একটা মিথ্যা কথা বললে দেখি বাঁচতে পারি কিনা। কিন্তু সে মিথ্যা কথা বলতেছে কার সামনে? আল্লাহর সামনে। দুনিয়ার মধ্যে যে আমরা মিথ্যা কথা বলি আল্লাহর সামনে বলি কি বলি না? বলি, কিন্তু আল্লাহ আমাদেরকে ছাড় দিয়ে রাখছে, আল্লাহ কিছু বলেন না। সে মনে করবে ওখানে মিথ্যা কথা বললে বাঁচা যাবে, তখন সে মিথ্যা কথা বলা শুরু করবে, বলবে যে আল্লাহ কি বলেন, কোন নামাজ আর মিস দেই নেই, সব নামাজ পড়ছি। আল্লাহ বলবে সত্য বলতেছ? আল্লাহ সত্য বলতেছি, একদম কোন নামাজ মিস দেই নেই। দেখেন তখন পরিস্থিতিটা কি হবে, কতটা লজ্জাজনক হবে আপনাদেরকে বলি। 29 নম্বর পারার সূরা কলম এর মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইউকশাফা ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ বলবে তুমি সত্য কথা বলতেছ নাকি মিথ্যা কথা বলতেছ, এখন তোমার বিষয়টা তোমারই প্রমাণ হয়ে যাবে, আমি কিচ্ছু বলবো না, এখন আমি দেখি তুমি যে সত্য বলতেছ নাকি মিথ্যা বলতেছ। আল্লাহ বলবে যারা যারা বলছো নামাজ পড়ছি জান্নাত, দুনিয়ার মধ্যে তোমরা সবাই কাতার করে দাঁড়াও, দুনিয়ার মধ্যে নামাজ যেভাবে পড়ছো এভাবে কাতার করে দাঁড়াও। কোরআন শরীফের আয়াত কিন্তু আল্লাহ বলতেছেন যে তোমরা সবাই কাতার করে দাঁড়ায় যাও, সবাই কাতার করে দাঁড়িয়ে যাবে যারা যারা বলছে যে আমরা নামাজ পড়ছি। এখন সবাইকে বলা হবে নামাজ পড়ছো তো? যে আল্লাহ নামাজ পড়ছি। নামাজ যেহেতু দুনিয়ার মধ্যে পড়ছো, ঠিক আছে এখন আমার একটা করে সেজদা দাও সবাই। দুনিয়া তো নামাজ পড়ছো, সেজদা দিছো না? যে আল্লাহ দিছি, তো এখন আমাকে একটা সেজদা দাও। আল্লাহ বলতেছেন ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলাস সুজুদি, সবাইকে আহ্বান করা হবে সেজদার জন্য। ফালা ইস্তাতিউন, যারা নামাজ পড়ে নাই তাদের দেহটা কাঠের মতো শক্ত হয়ে যাবে, তারা অনেক চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য, বলবে সেজদা দিতে কেমন লজ্জা হবে বলেন। যদি এখন আমি বলি, বলবো না, এরপরে যদি এখন আমি বলি যে সমস্ত দরজা জানালা বন্ধ করে দেন, এই এক সপ্তাহে সবাই নামাজ পড়ছেন, কারা কারা নামাজ পড়ছেন, কারা কারা নামাজ পড়েন নাই হাত তোলেন। ধরেন সবাই হাত তোলেন যে হুজুর এক সপ্তাহ আমরা সবাই নামাজ পড়ছি। কারণ কেন হাত তুলছেন? যদি না করেন তাহলে এখানে শাস্তি আছে, ফাঁসিতে ঝুলানো হবে। এই ভয়ে সবাই বলেন যে আমরা হুজুর এক সপ্তাহ পুরো নামাজ পড়ছি। এখন আমি যদি বলি যে তাহলে সবাই দাঁড়ান, দাঁড়ায় সেরা যারা যারা নামাজ পড়ছেন বলছেন সেজদা দেন, দেখি একটা করে সেজদা দেন। যারা নামাজ পড়ছে তারা তো ঠিকই সেজদা দিতে পারবে যারা সত্য কথা বলছে, আর যারা মিথ্যা বলছে তারা সেজদা দিতে পারবে না। মানে ঠিক এই সময়টা আমাদের এই মহল্লার সময়, এখন যারা সেজদা দিতে পারছে বুঝা গেল তারা সত্যবাদী, আর যারা সেজদা দিতে পারলো না দাঁড়ায় রয়েছে, কেমন একটা লজ্জার বিষয়, সবার সামনে এমন করে দাঁড়ায় রয়েছে, সেজদা দিতে সুযোগই নাই, তার কোমরই বাঁকা হয় না, কতটা লজ্জাকর হবে ভাই। আরেকটা বিষয় মনে রাখেন, এখন আমি বললে যদি লজ্জার বিষয় হয়ও, তওবা করায়া যে এখন থেকে আপনারা সবাই নামাজ পড়বেন, এটা সম্ভব কি অসম্ভব বলেন? যারা নামাজ পড়েন না, এখন আমি বললাম ঠিক আছে আজকে লজ্জা পাইলে পাইছেন, আপনাদের সবাইকে তওবা করাইতেছি, আজকে থেকে নামাজটা পড়বেন, এটা কি সম্ভব না অসম্ভব? কিন্তু হাসরের ময়দানে বাবা আদম থেকে নিয়ে মৃত্যু কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সমস্ত মানুষের সামনে আপনাকে দাঁড় করাবে, দাঁড় করায় জিজ্ঞেস করবে নামাজ পড়ছো কিনা? বললাম নামাজ পড়ছি। আচ্ছা সেজদা দাও, সেজদা দিতে বললো, আমি আর সেজদা দিতে পারতেছি না, আমার শরীর কাঠ হয়ে গেছে। তখন কেমন লজ্জা হবে ভাই বলেন? লজ্জা তো ঠিক আছে, কিন্তু এখন পরিণতি কি? তখন যদি আমি বলি যে আল্লাহ ঠিক আছে বুঝলাম আমি মিথ্যা বলছি, ধরা খেয়ে গেছি, এখন আমাকে মাফ করে দেন, ভালো হয়ে যাবে, এই সুযোগ কি আর আছে? তখন কি দুনিয়ার মধ্যে এসে আবার নামাজ শুরু করা সম্ভব না অসম্ভব? বিষয়টা এখানে পার্থক্য।
যে কোরআনের আয়াত বললাম, কোরআনের আয়াত 100 থেকে 100% সত্য, ঠিক কিনা বলেন? অতএব আমাদেরকে যদি মানি আমাদের কপালটা ভালো হবে ভাই। এখন যে বলছি সত্যি সত্যি যদি ধরেন আমাদের জীবনটা এখানেই শেষ, আমি দরজা বন্ধ করে দিয়া বললাম আপনাদের জীবন শেষ, আশা ভরসা সব বদলাবেন, এই যে আসছেন এরপরে থেকে আপনাদের আর জীবন নাই, এখন থেকে আখিরাতের জীবন শুরু। এখন কে ভালো কাজ করছেন, কে মন্দ কাজ করছেন, কে চিন্তাই করছেন, কে বসতেছেন, কে সত্যেছেন, এ সব হিসাব একজন একজন করে আমার কাছে দেন। অবস্থাটা কি হবে? এটা আমাদের কাছে একটা ভয়ঙ্কর রূপ এসে হয়ে দাঁড়াবে। তো এখন যে আমি বলতেছি এই কথাটা আমি কোরআন থেকে বলতেছি, যে আল্লাহ বলতেছেন হাসরের ময়দানে এই দৃশ্যটা অবশ্যই অবশ্যই হবে। যখন তাদেরকে বলবে সেজদা দাও, তখন যারা নামাজি ছিল তারা সেজদা দিতে পারবে, আর যারা নামাজি ছিল না আল্লাহ তাআলা বলতেছেন ফালা ইয়াস্তাতিউন, তারা সেজদা দিতে সক্ষম হবে না। তখন কি হবে? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ, তারা ভীত, ভয়ে, আল্লাহর ভয়ে ভয়ঙ্কর ভাবে ভীত হয়ে যাবে। জিল্লা, অপমানিত, লাঞ্ছিত হবে। আল্লাহ বলতেছেন যখন সেজদা দিতে পারবে না, কাঠের মতো সোজা দাঁড়ায় থাকবে, তখন তারা লাঞ্ছিত, অপমানিত হয়ে তারা লজ্জা পাইতে থাকবে। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ বলেন আরে আজকে তোমরা সেজদা দিতে পারতেছ না, তোমাদের শরীর কাঠ হয়ে গেছে, তোমাদের কি মনে পড়ে দুনিয়ার মধ্যে সুস্থ থাকা অবস্থায় আমি সেজদা দিতে বলছিলাম, তোমরা সেজদা দাও নাই? এখন আমরা সুস্থ না অসুস্থ? সুস্থ মোটামুটি, রোগ বালা মুসিবত সবারই কম বেশি আছে, এরপরেও নামাজ পড়ার মতো সুস্থ। আল্লাহ এই কথাটা ওই দিন মনে করাই দিবেন যে বান্দা তোমার কি মনে পড়ে দুনিয়ার মধ্যে সুস্থ থাকা অবস্থায় সালিম সুস্থ, তোমাদেরকে সেজদার জন্য বলা হয়েছে, নামাজের জন্য বলা হয়তো মিম্বর থেকে, তখন তোমরা সুস্থ ছিলে, কিন্তু তখন মনে করতে যে এখনই কি নামাজের সময় হয়েছে, আরো বয়স হোক, বাচ্চা কাচ্চা হোক, হজ করে আসি, বাচ্চা কাচ্চা বিবাহ দিই, বৃদ্ধ যখন হবো তখন এইসব মসজিদে পড়ে থাকবো, আর মসজিদ ছাড়বো না। ভাই কে কখন মরবে আমরা কি জানি? বলেন ভাই, আমরা কি জানি? জানি না তো। আর বৃদ্ধ হলে নামাজ পড়বো, যুবক বয়সের নামাজটা আমার যাবে কই? অথচ হাসরের ময়দানে 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে, তোমাকে যে আমি আল্লাহ যৌবন দিছিলাম, ওই যৌবনটা কোন পথে তুমি ব্যয় করছো? আমি আল্লাহর ইবাদতের মধ্যে নাকি গুনাহের কাজের মধ্যে? আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনের হিসাবে চাইবেন, শিশু বয়সের হিসাবে চাইবেন না, বৃদ্ধ বয়সের হিসাবে চাইবেন না। তো আমরা বৃদ্ধ বয়সে নামাজ পড়তে আসলে তখন হবেটা কি? সর্বোপরি আপনাদেরকে বলি, জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। সবচেয়ে বড় মাধ্যম কি ভাই? ওই প্রথম কোরআন আয়াত দিয়ে দেখলাম, যখন জান্নাতীরা জাহান্নামে যাবে, প্রশ্ন করবে কেন তোমরা জাহান্নামে আসছো, তখন তারা প্রথম জবাব দিবে লামনা কুমিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, এই জন্য আমরা জাহান্নামে আসছি। দ্বিতীয়ত, যদি আমরা হাসরের ময়দানে মিথ্যা বলি যে আমরা নামাজ পড়ছিলাম আর আল্লাহ আমাদের শরীরকে কাঠ বানায় দেয়, সেজদা দিতে না পারি, তখন কত বড় একটা লজ্জার বিষয় হবে। আপনারা দেখবেন সূরা কলম 29 নম্বর পারায় বিস্তারিত এই বিষয়ে আলোচনা আছে, দেখে নিবেন। এই জন্য ভাই আমি প্রায় আলোচনার মধ্যে বলি আমরা যেন নামাজটা না ছেড়ে, যাই কিছু করি না করি, যেখানেই থাকি, ভাই আমি যেহেতু মুমিন, আল্লাহকে বিশ্বাস করি, মৃত্যুর পরে একটা জীবন আছে, অনন্ত অসীম একটা জীবন, ওই জীবনকে বিশ্বাস করি, এই জন্য আমরা নামাজটা পড়ি। নামাজের ক্ষেত্রে কিছু বিষয় আপনাদেরকে বলি। যখন আমরা নামাজ আদায় করি, ছোট্ট ছোট্ট কয়েকটা মাসালা আছে, যে মাসালার মধ্যে আমরা পার্থক্য দেখি। দেখেন আপনারা খেয়াল করছেন কিনা, যখন আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে ইমাম সাহেব যখন বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আমরা কি বলি? আমিন। কেউ একটু জোরে বলে, কেউ একটু আস্তে বলে। তো এর মধ্যে আমরা একটু পার্থক্য দেখি, কেউ জোরে কেউ আস্তে। আরেকটা বিষয়, নামাজের মধ্যে অনেকে রুকুর মধ্যে, রুকু থেকে উঠে রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার 2 হাত তোলে, একে আরবি পরিভাষায় রফউল ইয়াদাইন বলে, রফউ ইয়াদাইন। দুইটা বিষয়। 3 নাম্বার বিষয় হলো যখন আমরা নামাজে দাঁড়াই তখন হাত বাঁধা, হাত কি নাভির নিচে বাঁধবো নাকি নাভির উপরে বাঁধবো? এই তিনটা বিষয় আমরা দেখি পার্থক্য। কেউ কেউ নাভির নিচে বাঁধে, কেউ কেউ নাভির উপরে বাঁধে। আমি বিস্তারিত আলোচনায় যাবো না, যদি হাদিস নিয়ে আলোচনা করি কমপক্ষে এই 3টে বিষয়ের জন্য আমাকে দীর্ঘ একটা সময় দিতে হবে। বাকি আপনাদেরকে একটা কথা বলি, নামাজের মধ্যে কিছু বিষয় আছে ফরজ, কিছু বিষয় আছে সুন্নত, কিছু বিষয় আছে মুস্তাহাব। এই যে 3টা আমল বললাম, একটা হলো জোরে আমিন বলা, আরেকটা হলো রফউল ইয়াদাইন হাত উঠানো, আরেকটা নাভির নিচে নাভির উপরে হাত বাঁধা। এই 3টে বিষয় মুস্তাহাবের মধ্যে আছে, সুন্নতের মধ্যে আছে।
নামাজের মধ্যে ফরজ ওয়াজিব যদি নষ্ট হয়, নামাজ নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়। সুন্নত আর মুস্তাহাব যদি কেউ করে অথবা না করে, করলে সওয়াব, না করলে সওয়াব কম, কিন্তু নামাজ কি হয় না, নষ্ট হয় না। এখন এই বিষয়গুলোর মধ্যে হাদিসের মধ্যে আস্তে আমিন বলার জন্য আছে, আবার জোরে আমিন বলার কথাও আছে। নাভির নিচে হাত বাঁধার হাদিস আছে তাহতা সুরর, আবার নাভির উপরে হাত বাঁধার হাদিস আছে আলা কদরিহি, বুকের উপর। দুইটা বিষয় গেল। এরপরে কি রফিয়াদাইন, রফিয়াদাইন করার হাদিসও আছে, আল্লাহ রাসূল রফিয়াদাইন করছেন, বুখারী শরীফের মধ্যে হাদিস আছে। আবার আল্লাহ রাসূল রফিয়াদাইন করেন নাই, এই হাদিসও আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, ইবনে আব্বাস থেকে। তাহলে এর মূল সমাধান হলো, কেউ যদি রফিয়াদাইন করে তার নামাজ হবে, কেউ যদি রফিয়াদাইন না করে তারও কি হবে, নামাজ হবে। কেউ যদি জোরে আমিন বলে তারও নামাজ হবে, কেউ যদি আস্তে আমিন বলে তারও কি হবে, নামাজ হবে। কেউ যদি নাভির নিচে হাত বাঁধে তারও নামাজ হবে, কেউ যদি নাভির উপরে হাত বাঁধে তারও কি হবে, নামাজ হবে। সমস্যাটা কি হবে, কেউ যদি এই বিষয়গুলোর মধ্যে একজন আরেকজনকে হিংসা করে, ঘৃণা করে, যে হ্যাঁ সে যেহেতু নাভির নিচে হাত বাঁধে তার নামাজটা হয় না, তখন সে কি মনে করবে, যে এত বছর ধরে নাভির নিচে হাত বেঁধে আসছি, নামাজ পড়ছি, তো আমার নামাজ যদি না হয় তাহলে আমার 40 বছর 20 বছরের নামাজ সব বাদ। সে কি হতাশায় পড়বে না ভাই? অথচ যে আমরা এই কথাটা বলতেছি সে কোরআন হাদিস সম্পর্কে কিছুই জানে না, অথবা শুধু এই হাদিসটা সম্পর্কে জানে যে নাভির নিচে হাত নাকি নাভির উপরে হাত। বিশ্বাস করেন 12 বছরের সময়ে আমরা কোরআন হাদিস শুধু রিসার্চ করছি এই বিষয়গুলোর উপরে। এই বিষয়গুলো নিয়ে আমরা কোনো যোগ্য হক্কানি ওলামায়ে কেরাম কখনো বলবে না যে অমুকের নামাজ হয় তমুকের নামাজ হয় না। সাধারণ কিছু মানুষ বলবে তার নামাজটা হয় না, নামাজ শেষ করার পরে রফিয়াদাইন করে নাই, তো তোমার নামাজ তো হয় নাই কেন? বুখারী শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল রফিয়াদাইন করছেন, আর তুমি রফিয়াদাইন করো নাই, মানে হাত উঠাও নাই, তোমার নামাজ হয় নাই। আরে রফিয়াদাইন করাটা কি আপনি আগে এটা জানেন? এটা কি সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব না ফরজ? নামাজ তো হয় না ফরজ এবং ওয়াজিব বাদ দিলে। এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে যে একটা বিভাজন, এই বিভাজনটা যেন আমরা কেউ না করি। কারো যদি জানার দরকার হয় আমাদের কাছে আসবেন, হাদিস দিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। দেখেন আমিন বলার বিষয়টা, অনেকে আমরা আমিন বলি না। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ফাকুলু আমিন। যখন ইমাম বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, তোমরা কি বলো? আমিন বলো। কেন? ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। কারণ তোমাদের আমিনের সাথে ফেরেশতার আমিন যখন মিলে যাবে, অর্থাৎ ইমাম আমিন বললে তখন ফেরেশতারা কি বলে? আমিন বলে। আল্লাহ রাসূল বলতেছেন তোমাদের আমিনের সাথে ফেরেশতার আমিন যখন মিলে যাবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি, তখন তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো এখন আমিন জোরে নাকি আস্তে? আমিন তো একটা দোয়া, ওলামায়ে কেরাম বলছেন আস্তে বলার জন্য। এখন আস্তের সীমাটা কি? হাদিসের মধ্যে জোরের বিষয় আছে, রাফা সাওতাহু। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আবু দাউদের হাদিস থেকে একটা ছোট্ট বিষয় বলছে, আপনাদেরকে বলি যে আমিন তো কিভাবে বলবো। হাদিসের মধ্যে আসছে যে সে এমন ভাবে ক্বালু আমিন মাইয়াসমা ইয়াসমাউ ইয়ালিহি হাত্তা ইয়াসমা ইয়ালিহি, সে এমন ভাবে আমিনটা বলবে যাতে পাশে যে ব্যক্তি আছে ওই ব্যক্তি তার আওয়াজটা শুনে। এটা শুধু আমিন না, সমস্ত কেরাত যখন আমরা পড়ি, অনেকে মনে মনে কেরাত পড়ে, দেখবেন মানে কোন মুখে উচ্চারণ কিছু করে না। নিয়ম হলো কেরাত এই সমস্ত বিষয়গুলো, তাসবিহগুলো এমন ভাবে বলা যাতে আমার পাশে যে ব্যক্তি আছে ওই ব্যক্তি যেন কি করে, আমার বিষয়টা শুনতে পারে। এখন আমিন কিভাবে বলবো? হাদিসের মধ্যে ব্যাখ্যা আসছে যে আমিন বলবে হাত্তা ইয়াসমা মাইয়ালিহি, এমন ভাবে আমিন বলবে যাতে করে পাশের ব্যক্তি শুনে। এখন আমরা কি করি, যারা হাদিসটা নতুন শুনছে যে জোরে আমিন বলতে হবে, সে চিন্তা করে যত জোরে বলবো তত সওয়াব। এটা কি ভুল না সঠিক? ভুল। একবার এমন হয়েছে, নসুনকে আমি নামাজ পড়ে দিয়েছি, মাগরিবের নামাজ, এই প্রথম, এর আগে এমন হয়নি আমার নামাজের মধ্যে। তো আমি যখন ওয়ালা দাল্লিন বলছি, পিছনের মুসল্লিরা এত জোরে আমিন বলছে, আমি তো প্রথম ভয় পেয়ে গেছিলাম, ব্যাপার কি, আমার নামাজ ভুল হলো কিনা। পরে একটু অপেক্ষা করলাম, চুপ থাকলাম, পরে বুঝতে পারলাম যে না, তারা কি বলছে, আমিন বলছে। চিন্তা করে দেখেন তো, নামাজের মধ্যে একটা খবর সৃষ্টি হয়ে গেছে। এত জোরে আমিন বলার নিয়ম নাই, এমন ভাবে বলেন ওই যে হাদিসের মধ্যে যা আসছে যাতে পাশের ব্যক্তি শুনতে পারে। এই বিষয়গুলো ইখতিলাফের, এই বিষয়গুলো সহনীয় পর্যায়ের, কিন্তু আমরা নিজেরা কঠিন বানায় ফেলি যে তার নামাজ হয় না, এই না সেই না। ভাই সে তো নামাজ পড়তে আসছে, আপনি তো তাকে নামাজ থেকে বের করে দিচ্ছেন যে তার নামাজ হয় না বললেন। এই বিষয়গুলো দিন আমরা কেউ না করি, সতর্ক থাকি। আমরা সবাই ভাই ভাই, আমরা চাই কোরআন হাদিস অনুযায়ী আমল করতে চাই।
কোরআন হাদিস অনুযায়ী আমল করবো, কেউ কাউকে তিরস্কার করবো না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে মুমিনদের গুণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আমি শেষ আয়াতের তাফসীর করে শেষ করে দিব। আল্লাহ বলতেছেন যে যারা মুহাম্মদের উম্মত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের সবচেয়ে বড় গুণ হলো তারা কাফেরদের প্রতি কঠোর আর মুমিন ভাইদের প্রতি সহনশীল। সুবহানাল্লাহ। মুমিনের গুণ কি ভাই? কাফেরের প্রতি কঠোর, আর মুমিন মুসলমান নামাজি তাদের ব্যাপারে কি সদয়। কিন্তু আমাদের উল্টো হয়ে গেছে। এখন আমাদের মধ্যে মানুষ বিভাজন, ইহুদিরা এখন ছড়াই দিচ্ছে, তার নাম আহলে হাদিস আর তার নাম আহলে সুন্নাহ, তার নাম ওয়াহাবি, তার নাম সুন্নি। এখন এমন হয়ে গেছে যে আমি কাফেরকে ভালোবাসি, আমার পাশে যে হিন্দু দোকানদার তাকে আমি বন্ধু বানাইছি, আমার বন্ধু, কিন্তু আমার পাশে দাঁড়ায় যে নামাজ পড়ে সে রফিয়াদের কমে, এজন্য তারা দেখতে পারিনি, অথচ সে মুমিন। আল্লাহ বলছে মুমিনের ব্যাপারে হবে সদয় আর কাফেরের ব্যাপারে হবে কঠোর। আমরা হয়ে গেছি কি যে মুমিন ভাইকে ঘৃণা করি, যারা নামাজি নামাজ পড়তে আসে তাকে আমি ঘৃণা করতেছি। ভাই সে যেভাবে নামাজ পড়তেছে নামাজটা হয় কিনা আমরা একজন আলেমের সাথে আলোচনা করি, নিজেরা ফতোয়া না দিয়ে দিই। এই ফতোয়া দেওয়ার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই কাজটা আমরা কেউ করবো না। সবাই একসাথে থাকি, নামাজগুলো করি। যদি এমন হয় যে তার নামাজটা হয়, তাকে আমরা কিছু না বলি, ওলামা কেরামের সাথে আলোচনা করি। যদি নামাজ না হয় হুজুরকে বলি, হুজুর মিম্বর থেকে বলে দিবে যে এইভাবে পড়লে নামাজ হয়, এভাবে পড়লে নামাজ হয় না। তাহলে আমরা সুন্দর সুশৃঙ্খল একটা সমাজ উপহার দিতে পারবো। মুসলমানের মধ্যে যে একটা সহমর্মিতা, ভাতৃত্ব, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা ভাই ভাই, এই জিনিসটা বজায় রাখতে পারবো। ছোটখাটো বিষয় নিয়ে আমরা কেউ একতলাপ করবো না, আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করবো না। সুন্দরভাবে নামাজগুলো যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়ে জায়গা